সোহম চক্রবর্তী, এটা কিন্তু আসলে একটা আক্ষেপের নাম। দেখুন, বুঝে না সে বুঝে না, প্রেম আমার, অমানুষ, এমনকি ফান্দে পড়িয়া বগা কান্দেরি, ওই সিনেমার মতো জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পরেও কিন্তু তেমন একটা লাইমলাইটে নাই সোহম চক্রবর্তী। এবার কিন্তু সেই সোহম চক্রবর্তী নতুন একটা সিনেমা নিয়ে হাজির হইতেছে, আর সেই বিষয়টা নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলবো। হ্যালো ভাই ববিরা, দিস রাজু, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আপনারা এতক্ষণে কিন্তু বুঝে ফেলছেন যে আমি কোন টপিকের উপরে কথা বলবো, কারণ আপকামিং যে সিনেমা বহুরূপ, সেই সিনেমাতে কিন্তু আপনারা সবাই জানেন যে আমাদের সবার পছন্দের অভিনেতা সোহম চক্রবর্তী আছে, আর এখানে নায়িকা হিসাবে আছে কিন্তু ইদি কাপল। আর তাছাড়া ইদি কাপলের কিন্তু অনেকেই বলে সে নাকি একজন ভাগ্যবতী নায়িকা। আর তাছাড়া দেখুন, ইদি কাপলের যে অভিষেকটা ঘটছিল, এটাও কিন্তু একটা বোমার মতো অভিষেক একটা ঘটছিল, কারণ বাংলাদেশের মেগাস্টার কিং খান শাকিব খানের প্রিয়তম সিনেমার মাধ্যমেই কিন্তু সেই ইদি কাপলের অভিষেকটা ঘটছিল। তারপরে কিন্তু বেশ কয়েকটা সিনেমা করছে ইদি কাপল, আর সেই সিনেমাগুলো কিন্তু একবারে ইন্ডাস্ট্রি হিট সিনেমা। তার মধ্যে উদাহরণস্বরূপ বরবাদ, খাদান। তো এই সিনেমাগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে ইদি কাপল একজন ভাগ্যবতী অভিনেত্রী। এটা কিন্তু আমার ভাই পার্সোনাল ওপিনিয়ন, কারণ আমি যতটুকু সিনেমা দেখি বা বুঝি যে নায়িকারও কিন্তু একটা লাকের ব্যাপার থাকে। যেমন আগে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল শাবনূর ম্যাডাম। তো শাবনূর ম্যাডামের সিনেমায় কিন্তু হিট ছিল। তো ওই ধরনেরই কিন্তু একজন অভিনেত্রী হয়েছে আমাদের ইদি কাপল। তো মূল যে বিষয়, সে বিষয়ে আসি। দেখুন, সোহান চক্রবর্তীর যে বহুরূপ, সেই টিজারটা কিন্তু ছাড়ছে। তো আমি কিন্তু এটা রিভিউ দিছি, আপনারা যারা যারা দেখে নাই, আমি এই যে আই বাটনে এখানে দিয়ে দিতেছি, আপনারা ক্লিক দিয়ে দেখে নেন। তবে এখানে কিন্তু একটা গুঞ্জন হচ্ছে, এই সিনেমাতে নাকি দেবের, মানে ওপার বাংলার দেব, তার নাকি একটা কেমিও থাকতে পারে। আরে ভাই, এই বৌরব সিনেমাতে কিন্তু সোহম চক্রবর্তী একাই কিন্তু পুরো আগুন ধরায় দিছে। আর এইখানে যদি দেবের মতো একজন অভিনেতার একটা কেমিও থাকে, তাহলে বাবা যায়। এই সিনেমার হাইপ কিন্তু ভাই এমনিতেই উঠে গেছে গা। মানে এটা বলার ভাষায় প্রকাশ করার মতো না যে এই ধরনের একটা সিনেমা যদি বাংলা ইন্ডাস্ট্রিতে যদি রিলিজ হয়, তবে আমার মনে হয় সেই ইন্ডাস্ট্রি ভালোর দিকে যাইবে, খারাপের দিকে যাবে না। অন্তত এতটুকু কিন্তু আমরা আশা করতেই পারি। তো তোমরা যারা দেব বা সোহামের ফ্যান আছো, তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। আর তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর হ্যাঁ, কাছের মানুষটাই ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।